সুন্দর একটা জায়গা। তো ভালোই লাগছে, মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ। যে এই জায়গা থেকে বেরোনোর মনে ইচ্ছে করছে না, এত সুন্দর একটা জায়গা। তো ফাইনালি গাইজ, আমি যেটা বলছিলাম যে এখানে দেখেন খাবারের কথা যদি বলা যায় না, সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, পাউল। আহ, পাউল তো ব্র্যান্ড আছে কিন্তু ব্র্যান্ডের সাথে সাথে এখানে খাবারের কিন্তু পাউল মানে ব্র্যান্ড লিখে আনা আছে, দেখতে পাচ্ছেন গাইজ এটা কি। আমাদের গ্রামে যে গরুর যে মানে লাদ যেটা থাকে না, গোবর থাকে না, গোবর আর এটা মানে একই লাগছে, ঠিক আছে। কথাটা ফানি হলো কিন্তু সেটা সত্যি। গোবরের মতন কিন্তু এটা কিন্তু করা রয়েছে, ঠিক আছে। তো আসলে যাই হোক, অনেক কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আপনার না দেখতে পাচ্ছেন। আরেকটি জিনিস আমি দেখাই, পুরো সুন্দর রয়েছে না, ডিএলএফ এর লোগোটা দেখুন, জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন ডিএলএফ এর লোগোটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে। লাইট জ্বলে, জ্বলার সাথে সাথে এটা, ঠিক আছে। তো ফাইনালি গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা মানে 2024 যেটা বলা যায়, এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, আমি আপনাদেরকে না দেখিয়ে কিন্তু থাকতে পারছি না, দেখতে পাচ্ছেন। হুম, এটা হচ্ছে ডিএলএফ এর জায়গা। আর ডিএলএফ এর জায়গাতে যে ডেকোরেশন দেখুন, সুন্দর বড় বড় বিল্ডিং রয়েছে, উপরে ব্রিজ রয়েছে। এই যে ব্রিজের পাশ দিয়ে কিন্তু এই জায়গাটাতে এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে, এই যে ওয়াও, জাস্ট ওয়াও বলা যায়, ঠিক আছে। আমি আপনাদেরকে না দেখিয়ে কিন্তু থাকতে পারলাম না, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই আমাকে কमेंट করে জানাবেন কিন্তু, ঠিক আছে। फाइनल तो ये इतना बढ़िया सजा के क्या फायदा हुआ बताओ। हाँ? अच्छा, তো ফাইনালি গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে আর ডিএলএফ এর মতন জায়গাতে, খুবই আমাকে অসাধারণ লাগলো। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই যে রাস্তা দিয়ে আপনাদের যে টোটালটা গেল, টোটালটা এইভাবে সুন্দর ডেকোরেশন করেছে, ঠিক আছে। আরো সেকেন্ড পার্ট আপনাদের দেখাচ্ছি, আরো সুন্দর ক্লিক আমি নিতে থাকবো, ঠিক আছে। থ্যাংক ইউ। তো দোস্ত, এই জায়গাটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা, আপনাদেরকে বলা যায় মানে ডিএলএফ এর যে মানে মেইন জায়গা রয়েছে না, এটাই হচ্ছে সব থেকে মেইন জায়গা, ঠিক আছে। এখানে আপনার দারু ঠিকা এভরিথিং সব কিছু পাওয়া যায়। আর সৌন্দর্য একটা এটা হচ্ছে যে দেখুন, যেভাবে ডেকোরেশন করে রেখেছে না, সাজিয়ে গুছিয়ে রেখেছে। ইভেন এটা হচ্ছে কি আপনার যেটা মানে সাইবার হাব রয়েছে, সাইবার হাবের এটা মেট্রো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইবার হাব রয়েছে, সাইবার হাবের এটা মেট্রো রয়েছে, ঠিক আছে। আর সামনের দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বোর্ড লাগানো রয়েছে, রাজীব চক, ইফকো চক, উদ্যোগ বিহার, মানে দিল্লি, মানে এখান থেকে সব জায়গায় যেতে পারেন আপনি, ঠিক আছে। মোটামুটি আপনি আপনার ধারণা দেখে বুঝতে পারলেন যে এই জায়গাটা থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেতে পারেন, ঠিক আছে। এই জায়গাটা যেটাকে নাম বলা হয় শঙ্কর চক, ঠিক আছে। অ্যান্ড চলাচল করে এই জায়গাটা দিয়ে, আর এটা হচ্ছে হাইওয়ে পিছন দিকে, রাইট। তো এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো জানি না, আপনারাও হয়তো আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এই জায়গাটাতে কিছু কিছু জায়গা আছে এমনই যে ভালো লাগে দেখাতে, শেয়ার করতে, ঠিক আছে। জানি না ভিডিওওয়ালা এখানে অ্যালাউ আছে কি না, সবাই অ্যালাউ করবে কিনা জানি না। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু ড্রিঙ্ক করছে এখানে, কিন্তু সবাই ইভেন মানে যা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটাতে, সবাই কিন্তু এখানে মানে মাল মাল মানে মাল খাওয়ার জন্য আসছে, ঠিক আছে। এর হয়তো জানা নেই যে অ্যাম্বিয়েন্স মলের ভিতরটা কেমন দেখতে, কীরকম হতে পারে, তো সেটার জন্য আমি স্পেশাল একটা ভিডিও বানাবো। আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে। আমি মুক্তার আনসারি, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি শুধু আপনাদের জন্য। মল মানে আসলে এত সুন্দর, বাইরে থেকে যদি লাগে দেখতে, তার ভিতরটা কেমন হবে, তাই না? ঠিক কোশ্চেন আছে আপনাদের। তো তো আজকে আমি কভার করব এই যে ভিতরে। তো লেটস গো, না আমি কভার করছি ভিতরে। তো চলুন আজকে দেখা যাক ভিতরে কি হয়, তাই তো। এখানে সিকিউরিটি গার্ড পারমিশন দেয় কি না সেটাও আমরা দেখব, ঠিক। তো আমি কিন্তু এখন মানে যেটা এন্ট্রি গেট আছে, সেটা এন্ট্রি গেট দিয়ে আমি কিন্তু যাওয়ার চেষ্টা করব। চারিদিকে গাড়ি চলছে, মানে বুঝতেই পারছেন জায়গাটাতে মানে পার হতে গেলে একটু সাবধানে পার হতে হবে। অনেক গাড়ি এমার্জেন্সি আছে, এমার্জেন্সি আছে, তো অনেক সাবধানে পার হতে হবে। এখানে কিন্তু সুন্দর মানে ব্যারিয়ার লাগানো রয়েছে। এই জায়গাটাতে অ্যাম্বিয়েন্স দেয়ার নিউ স্ট্যান্ডার্ড, রাইট। তো এখানে সব কিন্তু সিকিউরিটি গার্ড কিন্তু বসে থাকে। তো অ্যাম্বিয়েন্স মলের ভিতরে যে সৌন্দর্য রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে যারা ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্ট নো এন্ট্রি। এখানে
আমি আগে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো সুন্দর করে। এই যে অ্যাম্বিয়েন্স মলের সামনের দিকটা অ্যাম্বিয়েন্স মল সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে, 1 নম্বর গেট, ঠিক আছে। এখানে বড় বড় অক্ষরে লেখা আছে নো এন্ট্রি, মানে এদিক দিয়ে আপনি এন্ট্রি করতে পারেন না। এখানে যারা হয়তো ভিআইপি লোক রয়েছে এখানে আসবে, কার নিয়ে এখানে আসবে, এখানে নেমে এটা দিয়ে আবার চলে যাবে এই যে এদিকে পার্কিং, ফুল পার্কিং, মানে পার্কিং ফুল, আচ্ছা সরি, মানে এখানে অক্ষরে লেখা আছে পার্কিং ফুল, মানে পার্কিং হবে না, আপনারা যেতে পারেন। এখানে যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু এই ভিতর দিয়ে যাবে, ঠিক আছে। মানে টোটালটা এখানে অ্যাম্বিয়েন্স মলের কভার। এটা হচ্ছে বাইরের সাইডটা অ্যাম্বিয়েন্স মলের, ঠিক আছে। আর এটা হচ্ছে এই দিকটা, ঠিক আছে। তো বাইরের দিকটা যদি এত সুন্দর লাগে, এখানে কিন্তু সুন্দর একটা পতাকা, মানে আমাদের ইন্ডিয়ার পতাকা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এরকম। এখনও কিন্তু কেউ সিকিউরিটি গার্ড আমাকে বারণ করেনি যে ভিডিও বানা অ্যালাউ হবে না কি আর কিছু কেউ বলেনি এখনও, ঠিক আছে। আমি যথেষ্ট চেষ্টা করব ভিতরটা দেখার, ঠিক আছে। তো আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব যে আমি ভিতরটা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর ভিতরের মানে বাইরেটা তো যদি সুন্দর হয় তো ভিতরটা কেমন হবে, ঠিক আছে, আজকে এই ভিডিওতে আমি কভার করব, ঠিক আছে। আমি মুক্তার আনসারি, মালদা টাউন থেকে বিলং করছি, গুড়গাঁও থেকে লাইভ ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো আপনারা চলুন ভিডিওতে অবশ্যই দেখতে থাকুন। খুব সুন্দর বড় বড় ভিআইপি কার আসছে এখানে। এবার আমি কিন্তু চেষ্টা করছি ভিতরে যাওয়ার, দেখা যাক কত দূর আমি যেতে পারছি। কেউ বারণ তো করছে না। ইভেন এই জায়গাটা সুন্দর একটা ব্লগিং করব আমি এখান দিয়ে, কিন্তু এটা হচ্ছে নো এন্ট্রি, ঠিক আছে, এখান দিয়ে যাওয়া যাবে না। এন্ট্রি গেট হচ্ছে এটা, আপনার এন্ট্রি গেট হচ্ছে এটা। এখানে কার বড় বড় যেগুলো ভিআইপি কার রয়েছে দেখতে পাচ্ছেন, মোটামুটি 3 কোটি টাকা দামের গাড়ি এটা হচ্ছে 12-15 লাখ। এখানে সবাই কিন্তু ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে, সব গাড়ি যারা যারা ভিআইপি লোক আছে তারা সিস্টেম এখানে কিন্তু কিছু মানে বড় বড় যে শোরুম রয়েছে এখানে কিন্তু গাইডলাইন্স সম্পর্কে লেখা আছে। অ্যাম্বিয়েন্স মল রাইট অফ অ্যাডমিশন রিজার্ভ, নট অ্যালাউড, সিসিটিভি ক্যামেরা, ডগি আর কিছু এখানে অ্যালাউড নাই, ঠিক আছে। মনে হচ্ছে এখানে ব্লগিং রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, খাবার রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানেও ভিডিও বানাবো আর কি, ঠিক আছে। এখানে ভিতরে আমরা যাওয়ার দেখছি আমাকে ভিডিও অ্যালাউ করছে কিনা জানি না, ঠিক আছে। বাকি যারা যারা যাবে তাদেরকে আমরা দেখবো একটু যে কীভাবে এখানে যাচ্ছে, কীভাবে এখানে চেকিং হয়, সেইভাবে আপনাদেরকে দেখাবো আমি এই জায়গাটাতে। ভাই মাশাআল্লাহ লুক তো বহুত বেহতরিন। এখানে চেকিং হচ্ছে, চেকিং সেন্টারটা আমরা যাব, দেখি এর ভিতরটা কী হতে পারে, চেকিং সেন্টারে গিয়ে কী করা যায় সম্ভব, ঠিক আছে। আজি ভাই ये अलाउ नहीं है, क्या अलाउ नहीं है? फोटो खींचना वीडियो बनाना सर। तो वीडियो नहीं बना सकते? मैम वीडियो बना सकते हैं। ठीक है, कैमरा नहीं निकालेंगे, मोबाइल से बना लेंगे, ठीक है, थैंक यू। তো গাইস দেখতে পেলেন ম্যাডাম বলছিল কি যে ভিডিও বানাবেন এখানে সুন্দর, মানে এখানে ফার্স্ট এন্ট্রিতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্স মলের এই যে জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা আছে। আর এই জায়গাটাতে সবাই কিন্তু রেস্ট, মানে যারা ক্লায়েন্ট রয়েছে এখানে কিন্তু সবাই রেস্ট করছে, এখানে সামনের দিকে এভাবে বসে আছে। এখানে মেন হচ্ছে এটা হচ্ছে সিকিউরিটি গার্ড, ঠিক আছে, এখান দিয়ে আসছে। অ্যান্ড হাজি ভাই बना देंगे, टाइम लगेगा इस चीज़ के लिए लेकिन बना देंगे, नेक्स्ट टाइम आएंगे तो बता दियो आप, ठीक है। তো ফাইনালি গাইজ দেখছেন এখানে সবাই কিন্তু রেস্ট করছে, এই যে সুন্দর একটা জায়গা। তো আমরা যেটা মানে মনে মনে কল্পনা করছিলাম যে বাইরে থেকে যদি এত সুন্দর হয় তো ভিতরে কি হতে পারে, তাই না। তো এখানে যে কালেকশন রয়েছে এত সুন্দর, মানে ঝকঝক করছে, আমার যে চোখ যে ঝকঝক করছে কিনা আমি দেখেই মানে বুঝতে পারছি না, এত সুন্দর এটা কালেকশন রয়েছে। তো গাইজ এবার দেখতে পাচ্ছেন মানে আমার তো চোখ মানে তিরিবিরি লাগছে, এত সুন্দর কালেকশন, মানে কি জায়গাটা মানে যতটাই ভাবছি না ততটাই কম। মানে আমি বাইরে থেকে যতটা ভেবেছিলাম যে হয়তো কালেকশন এত ভালো থাকবে না, আর কিছু লাগবে না, কিন্তু এখানে কিন্তু আসার পরে অসম, মানে সেই লাগছে।
আর ভিডিও বানানোর পারমিশন। আমার ব্যাক সাইডে দেখেন ভালো ভালো ব্র্যান্ডেড যেগুলো মানে রয়েছে, এখানে শোরুম রয়েছে, এনিথিং এনিথিং শোরুম রয়েছে, ঠিক আছে। আপনাদেরকে শোরুমের কালেকশনও দেখাবো, তো চলুন দেখতে থাকুন। এখানে ডিজেল, ওপরে দেখতে পাচ্ছেন ডিজেলের কালেকশন, দেখুন ফাইনালি ওপরে হচ্ছে ডিজেলের কালেকশন আছে। তো শুরু থেকে নিয়ে লাস্ট অবধি দেখতে থাকুন। ব্র্যান্ডের খাবার যে সুন্দর জায়গাটা রয়েছে, এখানে সবাই কিন্তু ক্লায়েন্ট যারা রয়েছে আছে। এখানে আপনাদের মেনু যদি বলা যায়, এখানে কিন্তু টোটাল মেনু আছে, মেনুটা আপনারা স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে পারেন, ঠিক আছে। এখানকার মেনুটা নিয়ে আপনারা স্ক্রিনশট নিয়ে শেয়ার করতে পারেন, ঠিক আছে। পাউল ব্র্যান্ড, এখানে যারা ওয়ার্কার রয়েছে এখানে কাজ করছে, যেগুলো ক্লায়েন্ট রয়েছে সারা কিন্তু এখানে সবাই কিন্তু খাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে মোটামুটি অলমোস্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে নিয়ে সব কিছু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন কি কালেকশন। এই যে সামনে যে মানে জুতোর কালেকশন রয়েছে না, সব বড় বড় ব্র্যান্ড রয়েছে। এগুলো যদি আপনাদেরকে আমি প্রাইজের কথা বলা যায় না, মোটামুটি আপনাদেরকে প্রাইস দেখাবো। একটা চশমা দেখায় আপনাদেরকে, ঠিক আছে। এই চশমাটার প্রাইস মানে কমান, বেশি কিছু আপনাদের বলবো না, চশমার খালি প্রাইসটা দেখাচ্ছি। চশমার প্রাইসটা কোথায় রে ভাই? हेलो, इसका प्राइस सब में लगा हुआ है क्या? 6000। अच्छा, তো ফাইনালি গাইজ দেখলেন যে একটা সামান্য চশমার দাম হচ্ছে 6000, 6000 টাকা। তো আর কিছু আপনাদেরকে দেখালাম না, কালেকশন এত সুন্দর রয়েছে, ঠিক আছে। তো এগুলো যেগুলো জুতো রয়েছে যদি বলা যায় তো ওগুলো 50,000, ঠিক আছে। তা আমি আর বেশি বললাম না, বেজ্জিতি হয়ে যাবে, ঠিক আছে। একটা চশমার দাম যদি 6000 টাকা হতে পারে গায়ে, তাহলে বুঝতে পারছেন যে এখানে মানে আর কিছুর দাম কত হতে পারে, রাইট। তো এবার কথা হচ্ছে যে আমি মেকআপ, যেটা মেকআপের সিস্টেম রয়েছে, এখানে লেডিসের কালেকশন রয়েছে। সেফারা, দেখুন ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সেফারা, রাইট। তো এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আমি কী বলবো, যতটা দেখছে না ঝকঝক ঝকঝক করছে না, ততটাই মানে দেখার ইচ্ছে করছে। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স মল, এগুলো হচ্ছে বাইরের মনে হচ্ছে কান্ট্রির কোনো ক্লায়েন্ট আছে, বুঝতে পারছেন কি কালেকশন। এগুলো সব মেকআপের আইটেম, দেখেন কত বড় বড় এলসিডি রয়েছে না। এগুলো কালেকশন যদি আপনাদেরকে দেখানো যায় না, কি বলবো, সত্যি অসাধারণ। আর সুন্দর, কত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে না গাইস, সত্যি। তো এখানে চরম লাগলো আমাদের, চরম মানে জবাব নেই গাইস, এত সুন্দর আছে না কালেকশন যে জবাবের বাইরে, ঠিক আছে, এতটা সুন্দর কালেকশন। তো আপনারা হয়তো দেখে হয়তো আশ্চর্য হবেন না, তো আমি যেমন আশ্চর্য হয়ে গেছি, আপনারা তো আশ্চর্য হবেন না। তো এটা হচ্ছে মানে অ্যাম্বিয়েন্স মল, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স মল, মানে বিশাল বড় এরিয়া। যতটা দেখাবো না ভিডিও, মনে হচ্ছে কি এক প্রকারের শেষ হবে না, ঠিক। একটা ভিডিও তো আমি বানাতে পারবো না, মানে এর পার্ট 1 পার্ট 2 আপনাদেরকে দেখাতে হবে, তাই তো। তো আসলে এটা হচ্ছে কি, হ্যাঁ ভাই, ওই একই সেম জিনিস। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে, দেখুন জুতোর কালেকশনগুলো দেখুন। আমি কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি এগুলো আপনাদের, মোটামুটি দেখতে পাচ্ছেন গাইজ। এখানে বড় বড় যে হাই লেভেলের যে ক্লায়েন্ট রয়েছে, তারা কিন্তু এখানে শপিং করতে বিশেষ করে আসে। অত্যই অসম, অসম, দেখুন গাইজ কি লাগছে না জায়গাটা দেখতে, অসম লাগছে না। এটা হচ্ছে সব থেকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, দেখুন কি জুতোর কালেকশন না গাইজ। আপনাদেরকে জুতোর যদি প্রাইস দেখায়, কল্পনার বাইরে আমরা ধরতে পারবো না, এত ভেরি নাইস, অ্যামেজিং। তো এটা হচ্ছে জুতোর কালেকশন। আপনাদেরকে টোটাল আমি ভিডিও দেখে বোঝাতে পারছি না, গার্মেন্ট মানে কাপড়ের দোকানে যাচ্ছি না। ওয়াও, এখানেও জুতোর কালেকশন, মানে বেশিরভাগ দেখা যায় তো মডেলিং জুতো, লম্বা লম্বা জুতোগুলো বেশি এখানে রয়েছে, ঠিক আছে। আর আদার্স কি দেখাবো আপনাদের, এখানকার মানে জায়গার সিস্টেমটা দেখে আপনারা বুঝতে পারছেন হয়তো যে কেমন রয়েছে। আসলে দেখুন এই জায়গাটাতে ফার্নিচার, ফার্নিচার মানে এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে না গাইজ, দেখুন। এটার একটা প্রাইস দেখাবো, এটা কী রে ভাই, এটা সামথিং প্রাইস দেখাই, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না প্রাইসটা কোথায় লেখা আছে রে ভাই। ও মাই গড, 2500 টাকা ভাই। এটা ক্যান্ডেলের দাম হচ্ছে 2500 টাকা। আমি মিথ্যে বলছি, দেখতে পাচ্ছেন 2500 টাকা একটা ক্যান্ডেলের দাম ভাই, অসম। আর কিছু আমি বুঝালে
বোঝাতে পারলাম না, ঠিক আছে। এত সুন্দর কালেকশন মানে আর দেখার ইচ্ছে হয় না। আপনারা দেখবেন না বলে একটা ক্যান্ডেলের দাম যদি 2500 টাকা হয়, তো ভেবে নেন কত টাকা হতে পারে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে বার কালেকশন, না বার না, পারফিউম। মনে হচ্ছে এটা পারফিউম, মানে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পারফিউমের দোকান। এই যে এত সুন্দর কালেকশন রয়েছে। এখানেও দেখা যাবে না ভাই, হাত দেওয়া যাবে না। একটা পারফিউম চাইতে গেলে হয়তো বলবো যে 50,000, 50,000 টাকা কালেকশন কোথায় পাবো, তাই না? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পারফিউম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, মানে বুঝতে পারছেন। এখানে হচ্ছে পারফিউম পারফিউম পারফিউম, ঠিক আছে। এই যে বাইরে থেকে আপনাদের দেখাই। তো গাইস, আমি কিন্তু এখনো মানে আপনাদের বলি অ্যাম্বিয়েন্স মলের না, হ্যাঁ অ্যাম্বিয়েন্স মলের পার্ট মানে 4 ভাগের 1 ভাগে দেখাচ্ছি আমি, বুঝতে পারছেন। 4 ভাগের 1 ভাগ আমি দেখাচ্ছি। তো এখানটা হচ্ছে কিছু কিছু দোকান যেন শপের টাইম হয়ে যাচ্ছে, ক্লোজিং টাইম। এখানে হচ্ছে ক্লোজিং করছে, এভাবে যে সীসা গ্লাস রয়েছে এটাও রয়েছে, এটা ক্লোজিংয়ের টাইম, ঠিক আছে। আর আমি কিন্তু আর ভিডিওতে কত দেখাবো গাইস, এটা 2 নম্বর, হ্যাঁ এটা 2 নম্বর, গেট নাম্বার 2 রয়েছে। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা কিসের আবার রে ভাই, এটাও হচ্ছে, হ্যাঁ কসমেটিক, অনলি ইন ইন্ডিয়া ফর ইউ। দেখুন কালেকশনগুলো দেখুন গাইস, এত সুন্দর কালেকশন দেওয়া আছে। হ্যাঁ বডি মানে বাচ্চাদের হয়তো মেডিসিন বগারা আছে, দ্য ইন্ডিয়া এডিট, রাইট। দেখুন কালেকশন দেখুন। তো গাইজ আজকে জুতোর কালেকশন যদি দেখা যায়, একটা জুতোর আপনাদের দাম দেখায় মোটামুটি, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে। এত সুন্দর সুন্দর দোকান মানে রয়েছে, মানে কি বুঝতে পারছেন। হ্যাঁ এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মানে কি, একটু যদি সামথিং যদি বলা যায় এখানে প্রাইস, হ্যালো, তো সামথিং যদি প্রাইস আপনাদেরকে বলা যায় না, इसमें प्राइस मेंशन नहीं है, सर नीचे की साइड में मेंशन नीचे दिखाइए एक बार। अच्छा ये 15,000 का है 15,000 का, जी। अच्छा दिस इज ऑफ 19,000, देन ये 14,000 की रेंज आ जाएगी, अच्छा, ये 14,000 की, 16,000 के आ जाएंगे। ओके तो डिफरेंट रेंजेस। গাইজ বুঝতে পারেন, এটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ড। 15,000 টাকা দামের জুতো, বুঝলেন। হ্যাঁ আর বাকি তো আপনাদের দেখাবো না, রুমাল দেখাতে যায়, রুমালের দাম আবার বলবে কি 1,000 টাকা লাগবে, ঠিক আছে। যাই, এত সুন্দর কালেকশন আমি দেখাতে পারছি না, ঠিক আছে। ওয়াও, এত সুন্দর কালেকশন মানে আমি আর দেখাতে পারলাম না আপনাদের, এত সুন্দর কালেকশন মানে দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও কালেকশন, না জাস্ট ওয়াও। তো আসলে গাইজ যতটাই দেখি না ততটাই কম, ঠিক আছে। এবার হচ্ছে না ভাই চালা পালা, এটা হচ্ছে গেট, এটা এই যে বাইরে যাওয়ার গেট। এখন তো মুভি মনে হচ্ছে চালু হয়নি, মুভি পুষ্পা 2, এখানে আমার মুভি পুষ্পা 2 যেটা রয়েছে ওটা দেখা যায়নি। এটা হচ্ছে ডেকোরেশন, আপনাদের সামনে যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম মেগা মলে, ওটা একটা ডেকোরেশন ছিল। বাট এখানে যেটা ডেকোরেশন করে রাখা আছে না গাইস, অসাম, অসাম মানে অসাম, দেখতে পাচ্ছেন। দেখুন কি লাগছে না, দারুণ লাগছে না, এত সুন্দর করে ডেকোরেশন করে আছে না গাইস, যে সত্যি কল্পনার বাইরে এত সুন্দর করে ডেকোরেশন করে রাখা আছে। দেখুন সরস্কি, তো মানে দেখে মনে হচ্ছে কি সত্যি লাগছে যে একটা ভালো একটা কোনো জায়গাতে আছি, টাইম পাসের জন্য না, আর কিছু সামথিং না। তো যাই হোক, ইভেন আপনারা বুঝতে পারছেন জায়গাটাতে কী কালেকশনের মধ্যে রয়েছে। তো সব দিকেই রয়েছে আপনার চারো সাইড অল টাইম মানে বুঝতে পারছেন গাইস। এই যে এখানে সুন্দর একটা হাড়ি, ওয়াও জাস্ট লাগছে না যে ভাই চরম চরম, মানে এই যে লেডিসের যদি আপনাদের দেখায়, যে সুন্দর একটা ডেকোরেশন করে রাখা আছে এই জায়গাটাতে, অ্যামেজিং অ্যামেজিং।
তো ফাইনালি গাইস যতটা দেখাই ততটাই কম, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো দেখা যায় না, ঠিক আছে। দেখুন ভাই, এটা আবার কি রে ভাই, তো গাইজ এখানে আরেকটা সিস্টেম দেখলাম যে এত ঠান্ডার সময়তে, হ্যাঁ মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ভিউজ দোকান কিন্তু এইচএম, এটা এইচএম একটা বিশাল বড় ব্র্যান্ড রয়েছে। এখানে কিন্তু ক্লোজ টাইম হয়ে গেছে, একটা সব কিছুর টাইম থাকে না, তো এখান থেকে নিয়ে আপনার ক্লোজ টাইম হয়েছে। এখানে সবাই কিন্তু সেলফি নেওয়া হচ্ছে। ইভেন সেলফি নেওয়ার কারণ উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে দেখুন দেখুন বেসিক যেটা জায়গা, যে এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে না, ডেকোরেশন সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন, ডেকোরেশনের সাথে বুঝতে পারছেন তো, এই যে। তো গাইস যতটা আপনাদেরকে দেখায় না অতটাই কম, ঠিক আছে। দেখুন এই মলে বিশেষ করে যারা শপিং করতে আসে না, আপনাদেরকে বলি মানে উঁচু লেভেলের যারা রয়েছে, এখানে যারা উঁচু লেভেলে রয়েছে তারা এখানে কিন্তু শপিং করতে আসে, ঠিক আছে। তো আর আমি বেশি দেখাতে গেলাম না, কেননা যে যতটা আমি যাচ্ছি না অতটাই কম, ঠিক আছে। যতটা যাচ্ছি অতটাই কম, ঠিক আছে। জায়গা মানে কি বলবো, মানে অনেক বিশাল বড়, হ্যাঁ খুঁজে এর শেষ সময় খুঁজে পাচ্ছি না আমি, ঠিক আছে, সামথিং ইউনো। তো এই যে সুন্দর করে যে ডেকোরেশন করে রাখা আছে, আর সাথে সাথে আপনাদেরকে দেখায় যে এই জায়গাটা কিভাবে মানুষে মানে সেলফি নেওয়া হচ্ছে, মানে এই জায়গাটা যেটা তৈরি করা আছে এটা বিশেষ করে স্পেশাল বানানো রয়েছে, স্পেশাল এনে কি 2024-এর জন্য, বিশেষ করে এই যে দেখুন। 2024-এর জন্য কিন্তু বানানো রয়েছে, ঠিক আছে। দেখুন গাইস এবার নিচে থেকে নিয়ে উপর অব্দি দেখুন কেমন লাগছে না, ফাটাফাটি লাগছে না। জাস্ট উপরে যেটা রয়েছে একটা পিভিআর রয়েছে, আপনাদেরকে দেখাই। এই যে এখানে লেখা আছে সুপার পিভিআর। আমি উপর আর গিয়ে দেখাচ্ছি না সময়ের অভাবের জন্য। এখানে পিভিআর মানে সিনেমা হল আছে, বিশাল বড় সিনেমা হল, ঠিক আছে। এটা কত ফ্লোর আছে আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে। তো যাই হোক এখানে সবাই কিন্তু সেলফি নিয়ে কিন্তু ব্যস্ত, আর কিন্তু সেলফি করা হলো না এই জায়গাটাতে। তো